জীবনসঙ্গী হিসেবে আপনি কাকে চান বা কে আপনার প্রিয়জন, সেটা মূলত 3টি প্যারামিটারের উপর বেস করে মানুষের ব্রেন সিলেক্ট করে। প্রথমত শারীরিক সৌন্দর্য বা শরীর, দ্বিতীয়ত যোগ্যতা, আর 3 নাম্বার হলো মিউচুয়াল রেসপেক্ট বা মনের মিল বা আন্ডারস্ট্যান্ডিং। শারীরিক যোগ্যতাটা প্রথম বলার কারণ কি জানেন? কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। প্রথমে আপনার সম্পর্কের শুরুতেই একজন আরেকজনকে দেখে যে শারীরিকভাবে আকর্ষিত হয় বা মুখয়ব, চেহারা, সৌন্দর্য দেখে যেভাবে অভিভূত হয়, একজন আরেকজনকে পেয়ে গেলে আস্তে আস্তে এটার মাত্রা কমতে থাকে এবং সময়ের সাথে সাথে এটা আরও কমতে থাকে এবং সৌন্দর্য আস্তে আস্তে কিন্তু কমে যায়। আপনাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল বা শারীরিক চাহিদা ছিল, সেটা যতই সময় যাবে আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ সবচেয়ে আকর্ষণীয় হলেও খুব বেশি দিন কিন্তু লাস্টিং করে না। দ্বিতীয়ত আপনার যোগ্যতা বা আপনার ক্যালিভার, আপনার এই যোগ্যতাটা যে আপনি কি করতে পারেন বা আপনি কিভাবে সোসাইটিতে পারফর্ম করছেন বা সোসাইটিতে আপনার অবস্থান কি, সোসাইটিতে আপনার বুদ্ধিভিত্তিক বিশ্লেষণ করার ক্ষমতা কি, এগুলা সবকিছু মিলাই হলো আপনার যোগ্যতা। ধরেন আপনি কত টাকা ইনকাম করেন পুরুষ হিসেবে, এটাও কিন্তু আপনার একটা যোগ্যতা। একজন নারী হিসেবে আপনি কিন্তু ধরে নিতে পারেন আপনি কত সুন্দর রান্না করতে পারেন, এটাও কিন্তু আপনার যোগ্যতা। এই যোগ্যতাটা দ্বিতীয় বলার কারণ হচ্ছে প্রথমটা থেকে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ শারীরিক ওইটার থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায় বা শেষ না হলেও এটা পেতে পেতে এটার গুরুত্ব কিন্তু কমতেই থাকে, এটাও একটা সময় ফিকে হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনের আকর্ষণ। এটা একটা ওপেন ব্যাপার। তার মানে কি, এটার মেইন হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট আর আন্ডারস্ট্যান্ডিং। এটাই হচ্ছে মনের আকর্ষণ। আপনি যদি চিন্তা করেন যে একজনের প্রতি আপনি সবসময় সহানুভূতিশীল থাকবেন, তাহলে সর্বপ্রথম আপনার ব্যবহার বা আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করতে হবে। একইভাবে আপনি যার কাছে সুখের কথা বলবেন, আপনার দুঃখের কথা বলবেন, সেও সেটা সিম্প্যাথেটিক ওয়েতে রেসপন্স করছে কিনা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আপনি হাসলে আপনার সঙ্গীও হাসছে কিনা, আপনি কষ্ট পেলে সেও কষ্ট পাচ্ছে কিনা, বা আপনি ভুল করলে সে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছে কিনা, এগুলাই কিন্তু বিষয়। অথবা আপনি খুব ইগোটিক হয়ে তাকে কোনো বিষয়ে হার্ট করছেন কিনা, এই সব কিছু মিলায়ে মিউচুয়াল রেসপেক্টটা হয়, যেটা কিনা আপনার বয়স 80 বছর হলেও সেম থাকবে। সো সম্পর্ক বা জীবনসঙ্গী নির্বাচনে শরীরটা সবার আগে আসলেও সেটা কিন্তু সবার আগে শেষ হয়ে যায়। যোগ্যতাটা কিন্তু দ্বিতীয় থাকলেও সময়ের সাথে সাথে আস্তে আস্তে ফিকে হয়ে যায়। তৃতীয়ত মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনের মিল বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটাই কিন্তু সবচেয়ে লং লাস্টিং হয়। সো সিম্পল কনক্লুশন কি জানেন? আপনি কোনটা দেখে তাকে পিক করছেন, এটা কিন্তু আপনার দূরদর্শিতার পরিচয় দিবে। তাই সবাই নিজেদের মতো করে চোখ কান খোলা রেখে নিজের মনের মতো করে জীবনসঙ্গী নির্বাচন করুন। আপনি তাকেই বেছে নেবেন যার সাথে আপনি সারাটা জীবন কাটাতে পারবেন, মৃত্যুর আগ পর্যন্ত।